হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম নতুন আরও একটি সিএসএস লেকচার নিয়ে। schoolofskill.xyz সো আজকের লেকচারে আমরা যে ফন্টের যতগুলো প্রপার্টি দেখছিলাম, অলমোস্ট আমরা অনেকগুলো ফন্টের প্রপার্টি দেখছিলাম, কীভাবে স্টাইল দিতে হয়, ফন্ট অ্যাড করতে হয়, ফন্টের ওয়েট সেট করতে হয়, কালার সেট করতে হয়। সো এই বিষয়গুলো আমরা অলরেডি দেখা শেষ। সো আজকে হচ্ছে এই ফন্ট প্রপার্টির টোটাল একটা শর্ট হ্যান্ড। আমরা সবসময়ই প্রত্যেকটা বিষয় দেখার পর একটা শর্ট হ্যান্ড খুঁজে বের করি, যেটা যদি আমরা শর্টকাটে অ্যাপ্লাই করতে পারি। সো এই শর্ট হ্যান্ডটা আমরা আজকে দেখব ফন্ট প্রপার্টির বেলায়। ওকে, সো আমরা স্পেসিফিক এই যে ফন্টের প্রপার্টিগুলো ইউজ করছিলাম, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল। সো আমরা চাইলে একটা প্রপার্টির মধ্যে এই সবগুলা কি করতে পারি, ভ্যালু দিয়ে দিতে পারি। সো এটার একটা শর্ট হ্যান্ড হচ্ছে ফন্ট। সো আমরা এই ফন্ট প্রপার্টিটাকে নিয়ে আমরা চাইলে এখানে বলে দিতে পারি ফার্স্টে যেই ভ্যালুটা থাকবে এটা হচ্ছে আমাদের স্টাইল। সো স্টাইল আমাদের বলে দিই আমরা নর্মাল থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্টে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে আমাদের স্টাইল নর্মাল। এরপরে হচ্ছে যে আমাদের ফন্টের কি থাকবে, ভ্যারিয়েন্ট। ওকে, সো এটা আমরা বলে দিলাম স্মল। ওকে, স্মল বলে দিলাম। তো এরপরে যে কি থাকবে আমাদের ফন্ট ওয়েট, আমাদের কি থাকবে ফন্ট ওয়েট। সো আমরা ফন্ট ওয়েট বলে দিলাম, মনে করি যে 300, যেহেতু আমাদের আগে 300 আছে, বা আমরা বলে দিতে পারি 700 মেবি আমরা নিয়েছিলাম। যদি আমরা নিয়ে থাকি রোবটের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। 700 আমরা ফন্ট ফ্যামিলি যখন অ্যাড করছিলাম, মানে আমাদের টপে আছে, যখন আমরা অ্যাড করছিলাম আমরা রোবটের ক্ষেত্রে 700 আছে কি না। যদি 700 থাকে তাহলে কাজ করবে। রোবটের ক্ষেত্রে 500 আছে, হ্যাঁ 700 প্রোপিন্স রোবটা, হ্যাঁ 700 আছে। ওকে, সো আমরা এখানে কি দিলাম ফন্ট ওয়েট। তাহলে আমাদের থার্ড ভ্যালু যেটা আছে এটা হচ্ছে আমাদের ফন্ট ওয়েট, এবং ফোর্থ আরেকটা ভ্যালু আছে, এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ। সো আমরা বলে দিলাম ফন্টের সাইজ হবে 20 পিক্সেল। ওকে, 20 না, আমরা এটাকে একটু 20 পিক্সেল। তাহলে আমরা আগেরটা থেকে ছোট হবে। আগে আমাদের এটা আপাতত কমেন্ট আউট করে দেই। ওকে, সো আমাদের কি দিলাম, আমাদের যে S3 ক্ষেত্রে আমরা শর্ট হ্যান্ডটা অ্যাপ্লাই করতেছি। তো আমাদের ফন্টের কি দিলাম এখন সাইজ 20 পিক্সেল। এখন আমরা যেটা দিব, আমরা দিব এভাবে, আমরা একটা কি দিব, স্ল্যাশ দিব। স্ল্যাশের পরে যে ভ্যালুটা আমরা ইউজ করবো এটা হচ্ছে আমাদের লাইন হাইট। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাইন হাইট, যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। সো এটা আমরা বলে দিলাম লাইন হাইট হবে আমাদের 30 পিক্সেল। ওকে, আমরা লাইন হাইট বলে দিলাম 30 পিক্সেল। এরপরে অ্যাট লাস্ট যেটা হবে এটা আমাদের ফন্ট ফ্যামিলি। সো আমাদের ফন্ট ফ্যামিলি আমরা বলে দিলাম রোবোটো। ওকে, সো আমরা বলে দিলাম রোবোটো সেন্সিটিভ। সো এটা আমরা বলে দিলাম। সো এটা হচ্ছে আমাদের একটা ফন্ট, মানে শুধু ফন্ট প্রপার্টিটা ইউজ করে আমরা টোটাল ফন্টের যতগুলো প্রপার্টি আমরা আলাদা আলাদা ইউজ করছি তার সবগুলো আমরা এটার মধ্যে ইউজ করে দিতে পারি। ওকে, সো এখন যদি আমরা সেভ করি, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, একটা রিলোড দেই, তাহলে আমরা দেখব যে আমাদের এই যে ফন্টের যেই সাইজটা এটা ছোট হয়ে গেছে। আমরা যদি আরেকটু দেখি এখানে এসে, আমরা যদি এখানে 20 পিক্সেল দিই, এখানে যদি 10 পিক্সেল দেই এবং গিয়ে একটা রিলোড দেই, আমরা দেখব যে আমাদের এই জায়গাটাতে ছোট হয়ে গেছে। যদি আমরা এখানে আবার কি করি, বাড়াই আনি 40। ওকে, সো এখন যদি আমরা যাই এবং রিলোড দেই, সামহাও আমাদের এই জায়গাটাতে এখন কাজ করতেছে না। আচ্ছা, আমরা এখানে লাইন হেডটা দিই না, লাইন হেড ছাড়া দিয়ে দেখি। এখানে যদি আমরা যাই, এখন রিলোড দেই, আমাদের এই লাইনটা এখনও পাচ্ছে না। কেন পাচ্ছে না, আমরা একটু যদি ইন্সপেক্ট করে দেখি, আমাদের শর্টকাটটা পাচ্ছে না। যদি আমরা এই জায়গাতে চলে যাই, S3 মধ্যে যাই, আমাদের এই ফন্ট, আমাদের শর্ট হ্যান্ডটা কাজ করতেছে না। আচ্ছা, শর্ট হ্যান্ডটা কেন কাজ করতেছে না, জাস্ট যদি আমরা শর্ট হ্যান্ডের দুইটা প্রপার্টি অ্যাপ্লাই করে দেখি, জাস্ট ফন্ট সাইজ আর হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। এখন যদি আমরা একটু রিলোড দেই, হ্যাঁ আমাদের এখানে মেবি একটা ভ্যালু যে কোনোভাবে মিস্টেক হয়েছে। হ্যাঁ, সো আমাদের শর্ট হ্যান্ডটা কিন্তু কাজ করতেছে। আচ্ছা, আমরা স্পেসিফিকভাবে এখন অ্যাড করে দেখি। আমাদের ফার্স্টেরটা হচ্ছে মেবি আমাদের ভ্যারিয়েন্টটা হয়তো বা আমাদের মিস্টেক হয়েছে। যদি আমরা এখানে দেই, এটা হবে আমাদের নর্মাল। ওকে, সো নর্মাল। এখন যদি আমরা গিয়ে দেখি আমাদের শর্ট হ্যান্ড কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে। ওকে, এখন যদি আমরা লাইন হাইটটা দিয়ে দিই, লাইন হাইট হবে আমাদের মনে করি 50 পিক্সেল। ওকে, আমরা লাইন হাইটটা দিয়ে এখন যদি আবার যে রিলোড দেই, আমাদের পরের লাইনের দূরত্ব, ওকে রিলোড দেই, আমরা দেখবো যে 50 পিক্সেলের আমাদের লাইন হাইটটাও কাজ করতেছে। যদি আমরা দেখি, হ্যাঁ আমাদের এই যে লাইন হাইটটাও কিন্তু কাজ করতেছে। ওকে, সো এখন আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে ফন্ট ওয়েট। ওকে, সো আমরা এখন দিব ফন্ট ওয়েটটা। ফন্ট ওয়েট হবে আমাদের
আমরা ফন্ট ওয়েটটা দিয়ে দিই মনে করি 700। ওকে, ফন্ট ওয়েটটা দিয়ে দিলাম। এখন যদি গিয়ে আমরা রিলোড দেই, আমাদের ফন্ট ওয়েটও কাজ করতেছে। সো আমাদের শর্ট হ্যান্ড এখনও পর্যন্ত কাজ করতেছে। সো আমাদের একটা ভ্যালুতে হয়তো বা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আমাদের যে আমরা ফন্ট ভ্যারিয়েন্ট দিছি। সো এই ফন্ট ভ্যারিয়েন্টের প্রপার্টিটা স্মল না হয়ে হবে স্মল ক্যাপস। ওকে, সো এটা হবে আমাদের ভ্যালু। সো এখন যদি আমরা রিলোড দেই, এই যে সো আমাদের এখন কিন্তু কাজ করতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলির শর্টকাটটা, মানে ফন্ট ফ্যামিলি যে আমাদের ফন্ট প্রপার্টির যে শর্টকাট আছে, এটা হচ্ছে আমাদের শর্ট হ্যান্ডটা। সো আমরা চাইলে একটা ফন্ট প্রপার্টি ইউজ করে সবগুলা বিষয় অ্যাপ্লাই করতে পারি। আমাদের এই জায়গাটাতে মিস্টেক হয়েছে, আমরা যদি এই ক্যাপসটাও তুলে দিই এবং স্মল দেই, আমাদের এই জায়গাতেই মেবি, হ্যাঁ এই জায়গাটাতে আমাদের মিস্টেক হয়েছে। সো ভ্যালুটা আমাদের স্মল হবে না, স্মল ক্যাপস। ওকে, স্মল ক্যাপস হবে। সো এখন যদি আমরা দেই, আমরা এখন কিন্তু ঠিকমতো আমাদের শর্ট হ্যান্ডটা কাজ করতেছে। সো আমরা চাইলে এখানে যে একসাথে আমাদের সবগুলো ভ্যালু অ্যাপ্লাই করতে হবে বিষয়টা এমন কিছু না। আমরা এখানে এই যে শুধু ফন্টটা আমাদের যা যা দরকার, আমাদের হয়তো বা ফন্ট স্টাইলটা দরকার নাও হতে পারে, এটা আমরা ইটালিকের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করে থাকি। সো দরকার নাও হতে পারে, এবং স্মল ক্যাপসটা আমাদের দরকার না হতে পারে, ফন্ট ভ্যারিয়েন্টটা দরকার নেই। ওকে, সো এরপরে আমাদের দরকার হতে পারে ফন্ট ওয়েটটা, শুধু ফন্ট সাইজটা, এবং আমাদের লাইন হাইট, যে একটা লাইন থেকে আরেকটা লাইন কত দূরত্ব হতে পারে, আর ফন্ট ফ্যামিলিটা। সো এই 4টা ভ্যালু আমাদের রেগুলারই সবসময় প্রজেক্টে লাগে। সো আমরা শুধু এই 4টা ভ্যালু ইউজ করতে পারি। সো এই 4টা ভ্যালু ইউজ করলেও আমাদের কিন্তু আমাদের যেই ফন্ট আছে ঠিক মতোই কাজ করবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এই আমরা একটা মাত্র ফন্ট প্রপার্টি ইউজ করে আমরা শর্টকাটে যে এখানে 3টা প্রপার্টির কাজ আমরা একটা লাইনে করে ফেলতে পারছি। ওকে, তাহলে আমাদেরকে সিএসএস এর 3টা লাইন আর লিখতে হচ্ছে না। ওকে, সো আমরা চাইলে শর্ট হ্যান্ড ইউজ করতে পারি, যখন আমাদের ইচ্ছা হবে আমরা কোনো একটা স্পেসিফিক সিলেক্টরের জন্য শর্ট হ্যান্ড ইউজ করব। আবার আমরা যদি চাই শর্ট হ্যান্ড ইউজ করবো না, তখন করবো না। টোটালি হচ্ছে ডিপেন্ড আমরা যখন ডিজাইন করবো আমাদের উপরে, আমরা আমাদের কোডগুলোকে আমরা কীভাবে সাজিয়ে রাখতেছি। ওকে, সো এই ছিল আমাদের ফন্ট প্রপার্টির শর্ট হ্যান্ডটা। সো দেখা হবে আবারও নেক্সট লেকচারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।